নমস্কার, শুরু করছি আজ নতুন পর্ব। প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকে নদিয়া জেলায়। তো এই ঘটনাটা তার সাথেই ঘটে গেছিলো আজ থেকে প্রায় 4-5 বছর আগের ঘটনা। তো সে যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছে সেরকমভাবেই আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম সৌমিক, বাড়ি নদিয়া জেলায়। তো আমার প্যাশন ছিল ট্রাভেল করা। আমার একটা ছোটো ইউটিউব চ্যানেল ছিল। চ্যানেলটা খুব কম সময়ে বেশ ভালোই গ্রো করেছিল, কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। যেখানে অনেক মানুষ যেতে পারে না সেখানে আমি চলে যেতাম। আমি সোলো ট্রাভেলার ছিলাম। তো এই একটা আমার চ্যানেল ছিল যেটা বেশ কম সময়ে ভালো গ্রো করেছিল। তো সেই জন্য আমি কন্টিনিউ করছিলাম আর কি। তো একটা এমন সময় আসে যে সময় আমার চ্যানেলটায় রিচ কমতে থাকে এবং ভিউজও আসে না, সাবস্ক্রাইবারও সেরকম আসে না। তো আমার মানে মোটিভেশনটা কমতে লাগে। ঠিক সেই সময় আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই আমার দিদা মারা যায়। তো এই 1-2 মাসের মধ্যে এত কিছু হয়েছে যার জন্য আমি খুবই ভেঙে পড়েছিলাম আর কি। আমার কিচ্ছু ভাল লাগতো না। সারাক্ষণ আমি বাড়িতেই থাকতাম, কোথাও বেরোতাম না, কিচ্ছু না। যেহেতু আমার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না, কিছু না, সেজন্য আমি মানে কোথাও ঘুরতেও যেতাম না, ট্রাভেল করতাম না, বাড়িতেই থাকতাম। এবং যেসব ওয়েবসাইটগুলো রয়েছে জবের, সেখানে আমি কাজ খুঁজতাম। তো আমার বন্ধুরা বুঝতেই পারতো যে আমি খুব ভেঙে পড়েছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি। সেই জন্য একদিনকে কয়েকজন মিলে আমার বাড়িতে আসি। বাড়িতে এসে তারা বলে যে তারা নাকি ঘুরতে যেতে চায় এবং সঙ্গে আমাকে নিয়ে। আমি তাদের স্পষ্ট জানিয়ে দিই যে দেখ ভাই, আমার এসব ভাল লাগে না এখন আর, তোরা যা ঘুরে আয়, আমার ভাল লাগছে না। তখন তারা বলে যে তারা তো ঘুরতে যাবে এবং সঙ্গে আমাকে নিয়েই যাবে, আমাকে না নিয়ে তারা যাবে না। অনেক জোরজার করার পর আমি রাজি হলাম, কিন্তু তাদেরকে আমি এটা বলে দিই যে আমি কিন্তু বেশি দূর যাব না এবং যেদিনকে যাব সেদিনকেই চলে আসতে হবে। এরকম কোথাও যেতে পারলে তাহলে আমি যেতে পারি। তখন তাদের মধ্যে একজন বলে যে আচ্ছা ঠিক আছে, তাই হবে। তারপর একটা রোববারে আমরা বেরিয়ে পড়লাম। আমরা 4 জন ছিলাম, 3টে বাইকে করে গেছিলাম। আমাদের এখানে একটা পার্ক রয়েছে। সবাই বলে পার্কটা নাকি হন্টেড, মানে লোকজন যায় কিন্তু দুপুর 3টের পর থেকে আর সেখানে কেউ থাকে না। 3টার পরে সবাই বেরিয়ে যায় ওখান থেকে। তো আমাদের 4 জন যে বন্ধু ছিলাম, আমরা গেছিলাম। 4 জনের মধ্যে এমন একজনও ছিল না যে ভূতে ভয় পায় বা বিশ্বাস করে, এরকম কেউ ছিল না। 4 জনে ছিলাম সাহসী। 3টে বাইক নিয়ে বেরিয়ে পড়ি সেই পার্কের উদ্দেশ্যে। যখন আমরা সেখানে পৌঁছালাম সময় তখন 2:30 বাজে। তো যাই হোক, আমরা পার্কের ভেতরে ঢুকে বেশ ভালো করে এক্সপ্লোর করি। পার্ক ঠিক নয়, একটা জঙ্গল টাইপের বলা যেতে পারে। মানে পার্কই ছিল, সেটাকে পরিষ্কার না করে, সব ঠিকঠাক দেখভাল না করে সেটা একটা জঙ্গল হয়ে গেছে এবং সেখানে এখন বেশ ভালোই পশু পাখি রয়েছে আর কি। তো যাই হোক, সেখানে আমরা পৌঁছাই 2:30টার সময়। কিন্তু পশু পাখি যারা রয়েছে তারা কিন্তু ঘন জঙ্গলের ভেতর থেকে বাইরের দিকে আসে না, তারা ঘন জঙ্গলেই থাকে। সেই জন্য যেসব লোকজন ঘুরতে যায় তাদের কোনো সমস্যা হয় না। তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যে 7টা কি 7:30 বাজে। সেই সময় আমার একটা বন্ধু আমাকে বলে যে ভাই এবার চল বাড়ি যাই, অনেক তো রাত হলো, কালকে আবার অফিস আছে। তখন আরও যে 2জন ছিল তারা বলে হ্যাঁ এবার যাওয়া বেটার, জায়গাটা তো সুবিধার নয়, আর এত রাত অবধি এখানে থাকা উচিত না, 3টার পরে সবাই চলে যায়, আমরা এখনও রয়েছি এখানে, চল বেরোই এখান থেকে। আমি তাদেরকে বলি যে তোরা যা, আমি কিছুক্ষণ পরে বাড়ি ফিরছি, আমার ভাল লাগছে না, আমার এই জায়গাটা খুব সুন্দর লাগছে, আমার একটু শান্তির দরকার ছিল যেটা আমি এখানে এসে পাচ্ছি। বেশ সুন্দর একটা নিস্তব্ধ এলাকা, কোলাহল নেই কোনো। তখন তারা বলে যে ভাই এরকম করিস না, জায়গাটা সুবিধার না, চল এখান থেকে, পরে না হয় সকালের দিকে একবার আসবি অন্য কোনো দিন। বললাম না ভাই, কিচ্ছু হবে না, তোরা যা, তোদের কাল অফিস আছে, তোরা যা, আমার তো কিছু নেই সব, আমি পরে যাচ্ছি, আমি ঠিক পৌঁছাবো, বাড়ি পৌঁছে গিয়ে তোদের ফোন করে দেবো। তখন তারা বলে ঠিক আছে থাক, তাহলে বাড়ি গিয়ে একটা ফোন করে দিস। এই বলে তারা বেরিয়ে যায় নিজেদের বাইকে করে। আমি একটা জায়গায় গিয়ে বসে চুপচাপ বসে রয়েছি, মানে কোনো চিন্তা ভাবনা নেই, কিচ্ছু নেই। বসে থাকতে আমার বেশ ভালো লাগছিল, একটা নিস্তব্ধ, কোলাহল নেই একটা জায়গা। সেদিন ছিল পূর্ণিমা, আমার স্পষ্ট মনে আছে, সেই রোববারটা ছিল একটা পূর্ণিমা। জঙ্গলটা যেহেতু অত ঘন নয়, সেজন্য চাঁদের আলোটা স্পষ্ট মাটিতে পড়ছে, মানে ভালো বোঝা যাচ্ছে আর কি, চাঁদের আলোটা ভালো বোঝা যাচ্ছিল।
তো আমার মনে হলো একটা সময় যে আমি একটা পাথরে বসেছিলাম, তো আমার একটা সময় মনে হলো যে কেউ যেন এসে আমার পেছনে দাঁড়িয়েছে। মানে পেছনে এসে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেললে যেরকম একটা অনুভূতি হয়, সেরকম অনুভূতি আমার হচ্ছিল। তাই পেছনে ঘুরে তাকাই, দেখলাম কেউ নেই। তারপর যখন আমি আবার পেছন থেকে মুখটা সামনের দিকে ঘোরাই, তখন আমি বুঝতে পারলাম কিছুটা দূরে, প্রায় 7-8 হাত দূরে কিছু একটা জঙ্গলের এদিক থেকে ওদিকে চলে গেল। মানে জঙ্গলের মাঝে রাস্তা, এদিকে আর এদিকে দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, মানে মানুষদের ঘোরার জায়গা, রাস্তা আর কি। তো কি মনে হলো যে কিছু একটা এদিক থেকে ওদিকে চলে গেল। আমি বললাম কোনো জন্তু জানোয়ার হবে হয়তো। তারপর কিছুক্ষণ আমি বসেছিলাম সেরকম করে। এবার একটা আওয়াজ শুনে আমি আবার পেছনের দিকে তাকাই, দেখলাম কিচ্ছু নেই। আবার যখন আমি সামনের দিকে তাকালাম, তখন দেখলাম যে ওই জিনিসটাই, যেটা প্রথমে একদিক থেকে ওই দিক দিয়ে গেছিলো, সেই জিনিসটা আবার যেদিকে গেছিলো ওখান থেকে আবার যেদিকে এসেছিলো সেদিকে আবার ফিরে যায়। তখন আমি বুঝতে পারলাম যে এটা কোনো জন্তু নয়, কারণ সে জিনিসটা 2 পায়ে যাচ্ছে, 4 পায়ে নয়। সেই সময় আমার একটু গাটা ভারী হয়ে আসে এবং আমার জায়গাটা ঠিক সুবিধা লাগছিল না। আমার তখন মনে পড়ে যায় যে জায়গাটা হন্টেড। আমি উঠে যাই। সময় তখন রাত 11:15 বাজে। আমি হেঁটে হেঁটে আমার বাইকের সামনে যাই। বাইকের সামনে গিয়ে স্টার্ট দিতে গিয়ে দেখি বাইক স্টার্ট নিচ্ছে না। বাইকটা নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে তেল একেবারেই কম, খুবই কম। তো আমি খুব সন্দেহ ছিল যে বাইকটা নিয়ে আমি এই জঙ্গলের বাইরে অবধি যেতে পারবো কি না। আমি বাইকে উঠে বসি, জোরে জোরে কিক মারতে থাকি। সেই সময় দেখি আমার থেকে প্রায় 5-7 হাত দূরে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। মহিলাটার মুখটা আমি মনে পড়ছে না, মানে বুঝতে পারছিলাম না আর কি। কিন্তু এইটুকুনি বুঝতে পারছিলাম যে সেটা একটা কোনো মহিলা একটা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। আমি তখনই ঠিক করে নিই যে আমি মহিলাটার কোনো সাহায্য করব না, কারণ এই জঙ্গলে এত রাতে একটা মানুষের পক্ষে এখানে আসা সম্ভব নয়। নেহাত আমি পাখা মেরে রয়েছি তাই, এবং এটা কোনো মানুষ হতে পারে না, আমি ঠিক করেই নিয়েছিলাম। সেই জন্য সে আমাকে যতই সাহায্যের জন্য ডাকুক না কেন, আমি পাশ কাটিয়ে বেরিয়ে যাব, এটা আমি ঠিক করে নিয়েছিলাম। এরকম আমি ঠিক করে আমি বাইকে স্টার্ট দিই এবং বাইকটা চালাই শুরু করি। যখন আমি সেই মহিলাটার পাশে অবধি যাই, কাছ অবধি যাই, আমি বুঝতে পারলাম না বাইকটা নিজের থেকেই দাঁড়িয়ে গেল। মানে আমি বলতে চাইছি যে আমি নিজের থেকেই সেখানে দাঁড়িয়ে গেলাম এবং আমি তার মুখের দিকে তাকিয়েই রয়েছি। মানে এতটাই সুন্দর ছিল দেখতে তাকে যে আমি তার সৌন্দর্যে হারিয়ে গেছিলাম। সে আমাকে বলছে যে আমি বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম, আমার বন্ধুরা বেরিয়ে গেছে কিন্তু আমি বেরোতে পারিনি, আমি তাদের সাথে মানে হারিয়ে গেছি। আমি পুরো জঙ্গল ঘুরছি, আমার পায়ে অসহ্য যন্ত্রণা করছে, আমাকে একটু আপনি বাইরে ছেড়ে দিতে পারবেন? সে এই কথাটা প্রায় 5 বার আমাকে বলেছে, কিন্তু আমি একবারের জন্য শুনতে পাইনি। আমার মনই ছিল না সেই দিকে। আমি শুধু তার মুখের দিকে তাকিয়েছিলাম। তারপর সে একটা সময় আমার মুখের সামনে এসে তুড়ি মারে। তখন আমি হকচকিয়ে উঠি এবং তখন সে আবার একই কথা বলে, বন্ধুদের সাথে এসেছিলাম এবং আমি হারিয়ে গেছি। আমি পুরো জঙ্গল খুঁজে বেড়াচ্ছি, বেরোনোর রাস্তা পাচ্ছি না। আপনি কি আমাকে ছেড়ে দেবেন? আমি জানি না আমার কী হয়েছিল সে সময়। আমি না বলতে গিয়ে আমি না বলতে পারিনি। আমি মাথাটা ওপর আর নিচে দুবার নাড়ালাম এবং সে আমার পেছনে এসে বসলো আমার বাইকে স্টার্ট দিলাম, বাইক চলতে শুরু করলো। বেশ কিছুটা আসার পর বাইকটা নিজের থেকেই আমি বন্ধ হয়ে গেল। আমি বাইক থেকে নামলাম এবং তাকেও বললাম নামতে। আমি যখন বাইকটা ঠিক করার জন্যে মানে মেশিনের দিকে তাকাই, নিচে নামি, ঝুঁকি, আমার চোখটা যায় তার পায়ের দিকে। আমি দেখলাম তার পায়ের পাতাগুলো মানুষের মতো নয়, উল্টো দিকে ঘোরানো। সেই সময় আমার বুঝতে বাকি থাকে না যে এটা কোনো মহিলা নয়, এটা কোনো মানুষ নয়, এটা কোনো মানুষ হতে পারে না। আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি তাকে এটা বুঝতে দিইনি যে আমি বুঝতে পেরে গেছিলাম। সেজন্য আমি চুপচাপ উঠে দাঁড়ালাম, বাইকে বসলাম এবং আমি না বলতেই সেই মহিলাটা আমার পেছনে এসে বসে গেল। মহিলা বলা ভুল হবে, যাই হোক, সে আমার পেছনে এসে বসে গেল। আমি বাইকে স্টার্ট দিলাম এবং আমি চলতে শুরু করলাম আবার। আমার মাথায় একটা বুদ্ধি খেললো, আমি আবার বাইকটাকে কোনো রকমভাবে বন্ধ করে দিলাম। বাইকটা আবার দাঁড়িয়ে গেল এবং আমি বাইক থেকে নেমে দাঁড়ালাম এবং তাকে বললাম নামতে।
এবং আমি বাইকে আস্তে আস্তে করে কিক মারছি এবং তার সাথে কথা বলছিলাম তার দিকে তাকিয়ে। এবং আমার এটা প্ল্যান ছিল যে সে যদি একটু হলেও অন্যদিকে ঘুরে তাকায়, আমি সেই সময় একটা জোরে কিক মারবো, মেয়ের তাড়াতাড়ি করে উঠে এখান থেকে বেরোবো। আর ঠিক সেরকমই হলো, সে অন্যমনস্ক হলো এবং আমি একটা জোরে কিক মারি এবং আমি বাইকে উঠে বসি এবং জোরে চালিয়ে বেরিয়ে আসি। সেই সময় আমার আর সেই ফিলটা হচ্ছিল না যেটা এতক্ষণ ধরে হচ্ছিল, যে আমার পেছনে একজনকে ভারী বসেছিল, যে যার জন্য আমার শরীরটা পুরো ভারী হয়ে এসেছিল। সেই ফিলটা হচ্ছিল না, সেজন্য আমি একবার পেছনে ঘুরে তাকাই, দেখলাম সেই জিনিসটা, মানে মহিলা না আত্মা যাই বলি না কেন, সে আমার পেছনে আমার বাইকের সমান গতিতে দৌড়ে আসছে। আমি রীতিমতো চমকে গেছিলাম যে এত স্পিডে একটা মানুষ তো দৌড়াতে পারে না। আমি ভয় পেয়ে গেছিলাম, আমার হাত পা কাঁপছিল রীতিমতো, যে আমি সত্যিই কি এখান থেকে বেরোতে পারবো। আমার গাড়িতেও বেশি পেট্রোল ছিল না। ঠাকুরের নাম জপ করতে লাগলাম এবং গাড়ি চালাতে লাগলাম ফুল স্পিডে। কোনোরকমভাবে সেই জঙ্গলের বা পার্কের যাই বলি গেট অবধি এলাম, মেন গেট অবধি। মেন গেট থেকে কোনোরকমে বেরিয়ে দাঁড়ালাম, দেখলাম একটা লোক দাঁড়িয়ে রয়েছে গার্ডের জামা কাপড় পরে। সে আমাকে বলছে যে, বাবু আপনি এখানে কী করছেন, কে আপনি, এত রাত এখানে কী চাই? আমি তাকে সব কিছু খুলে বললাম যে আমি বন্ধুদের সাথে এসেছিলাম, তারা বন্ধুরা চলে গেছে, আমি এখানে তাও ছিলাম। তারপর আমার সাথে যা যা হয় আমি সব কিছু তাকে বলি এবং সে তখন আমাকে বলে যে, আপনি সত্যি বেঁচে আছেন তো, আপনার কিছু হয়নি তো? তখন আমি বললাম, না আমার কিছু হয়নি। তখন সে আমাকে বলে যে, এখানে যারাই আসে তাদের মধ্যে কেউ বেঁচে ফেরে না। এর আগে অনেকে এখানে এসছে এবং তাদেরকে যদি ওই মহিলা দেখা দেয়, তার মানে এটা ধরে নিতে হবে যে তারা এই পৃথিবীতে আর নেই। শুধুমাত্র এই জঙ্গল নয়, এই পুরো এলাকার মানুষজন ওই আত্মার মানে জন্য ভয় কাঁপে। তারা রাত 8টা 8:30 বাজলেই সে মানুষজন এলাকার মানে বাড়ির বাইরে আর বেরোয় না। খুবই ভয়ঙ্কর একটা আত্মা। তো আমি জিজ্ঞেস করলাম যে কী কারণে সে মারা গেছিলো। তখন সে আমায় বলে যে সেও নাকি আমার মতো বন্ধুদের সাথে এখানে ঘুরতে এসেছিলো এবং তার বন্ধুরা নাকি তাকে ছেড়ে এখান থেকে চলে যায়, বা সে তার বন্ধুদের সাথে হারিয়ে যায়, সে এটা জানেনি। কিন্তু সে যখন বন্ধুদের সাথে বেরোতে পারেনি, তখন নাকি সে রাস্তা হারিয়ে যায় এবং ঘন জঙ্গলের ভেতরে ঢুকে যায়। সেই সময় সেই জঙ্গলের পশু পাখিরা নাকি তাকে মেরে দেয় এবং তারপর থেকে তার অতৃপ্ত আত্মা এখানে ঘুরে বেড়ায় এবং এখানে আর সেরকম কেউ আসে না, এবং যারা আসে 3টার পরে আর কেউ থাকে না। তো তারপর আমি ওই দারোয়ানা থেকে সব কিছু শুনে আমি বাড়ি চলে আসি এবং পরের দিনকে আমি আমার বন্ধু যারা যারা গেছিলো আমার সঙ্গে, তাদের সবাইকে এই কথাটা বলি। তারা বলে, তুই ঠিক আছিস তো, সব ঠিক আছে তো, এইসব বলে, তোর শরীর ঠিক আছে তো? বললাম, হ্যাঁ সে আমি ঠিকই আছি। এবং তারপর থেকে আমি আবার আমার চ্যানেলের কাজ করা শুরু করি। তারপর আমি একটা জব পেয়ে যাই, তারপর আর কাজ সেরকম হয় না। তো যাই হোক, তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব, পরিজন সবার সাথে শেয়ার করে দিন। আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন petlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।